बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। किताबुल मगाज़ी बाबुन गज़वतुल उशैरा अविल उसैरा वक़ाल इब्न इसहाक़ अव्वलु मा गज़न नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल अबवा सुम्मा बवात सुम्मल उशैरा। बिही क़ाल हद्दसनी अब्दुल्लाह इब्न मुहम्मद क़ाल हद्दसना वहब क़ाल हद्दसना शुअबतु अन अबी इसहाक़ क़ाल कुन्तु इला जन्बि ज़ैद इब्न अरक़म फ़क़ील लहु कम गज़न नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मिन ग़ज़वा क़ाल 19 क़ील कम ग़ज़वत अंत मअहु क़ाल 17। कुल्तु फ़अय्युहुम कानत अव्वला क़ाल अल उशैर अव अल उसैरा फ़ज़करतु लिक़तादत फ़क़ाल अल उशैरा। किताबुल मगाज़ी मगाज़ी शब्द मगज़ा शब्देर बहुवचन। मगज़ा शब्दटा এটা মাসদার হতে পারে অথবা ইসমে জরফ হতে পারে। যেমন গাজা ইয়াগজু গাজওয়ান ওয়া মাগজান ওয়া মাগজাতান বাবে নাসারায়ান শুরু থেকে মাসদার হইতে পারে। অর্থ হলো কসাদা ইয়াকসুদু ইচ্ছা করা, মনোনিবেশ করা। এবং এটা ইসমে জরফ হতে পারে, তাহলে অর্থ হবে মাউজিউল গাজওয়ে, ইচ্ছা করার জায়গা। তবে এখানে এটা হলো লুগাতের অর্থ, কিন্তু এখানে কিতাবুল মাগাজি যে উল্লেখ করা হয়েছে কাউনুহু মাসদারান মুতাআয়্যিনুন হুনা, এখানে মাসদারি অর্থেই ব্যবহার হয়েছে, এটা নির্দিষ্ট। তবে অন্যান্য জায়গায় এটা ইসমে জরফের অর্থেও আসে। আর গাজওয়া শব্দের বহুবচন আছে গাজওয়াত। গাজার শাই গাজওয়ান এর অর্থ হল আরাদাহু ও তলাবহু, ইরাদা করা, ইচ্ছা করা অথবা তলব করা। পরিভাষায় গাজওয়া বলা হয় আল গাজু আস-সাইরু ইলাল কিতালে মা'আল আদু, শত্রুর সাথে যুদ্ধ করার জন্য সফর করা, এটাকেই বলা হয় গাজওয়া। তবে ইসলামী ইতিহাসের পরিভাষায়, তারিখের পরিভাষায় গাজওয়া বলতে বোঝানো হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার অংশগ্রহণে যে যুদ্ধযাত্রা হয়েছিল এটাকেই বলা হয় গাজওয়া। আর যেই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই, অন্য কাউকে সেনাপতি নির্বাচন করে পাঠিয়েছেন, এরকম দলকে বলা হয় সারিয়া। তবে অনেক সময় গাজওয়া বা মাগাজি বলতে সারিয়াকেও বোঝানো হয়, অর্থাৎ গাজওয়ার আলোচনার ভিতরে সারিয়ার আলোচনাও আসে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি লিখেছেন, কিন্তু কিতাবুস সারাইয়া আলাদা কোনো বাব কিতাব নেই। অতএব সারিয়ার আলোচনাও তিনি এই কিতাবুল মাগাজির ভিতরে করেছেন। এভাবে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম, অন্যান্য মুআররিখিনে কেরাম তারাও কিতাবুল মাগাজি লিখেছেন, যার ভিতরে সারিয়ার আলোচনা। এখন গাজওয়া
এবং সারিয়া এর সংখ্যা কত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন এবং সাহাবীদের নেতৃত্বে কতটি বাহিনী প্রেরণ করেছিলেন, এই সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ হয়েছে। এখানে হাদিসের ভিতরে গজওয়ার সংখ্যা বলা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে রওয়ায়াত উল্লেখ করেছেন, আবু ইসহাক যিনি ইমামুল মাগাজি ছিলেন, ওনার থেকে রওয়ায়াত উল্লেখ করছেন যে তিনি বলেন, আমি কুনতু ইলা জামবে যায়েদ ইবনে আরকাম, হযরত যায়েদ ইবনে আরকামের পাশে আমি ছিলাম। ফাকিলা লাহু, তাকে জিজ্ঞাসা করা হলো, কাম গাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গজওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি গজওয়ায় নিজে অংশগ্রহণ করেছেন? ক্বালা 19, তিনি বলছেন কয়টা? 19টি। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, কাম গাজাওতা আনতা মাআহু, এই 19টি গজওয়ার ভিতরে আপনি কতটি গজওয়ায় অংশগ্রহণ করেছিলেন? ক্বালা 17, যে আমি 17টি গজওয়ায় অংশগ্রহণ করেছিলাম। ফাকুলতু ফাআইয়ুহুম কানাত আউয়াল, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এর ভিতরে প্রথম কোন যুদ্ধ ছিল, গজওয়া কোনটা প্রথম ছিল? ক্বালা আল উসাইর আও আল উসাইরা, তিনি বললেন উসাইর যুদ্ধ অথবা উসাইরা যুদ্ধ। ফাযাকারতু লি কাতাদা, এই বর্ণনা যখন আমি কাতাদার কাছে উল্লেখ করলাম, ফাকালা, তখন তিনি বললেন আল উসাইরা, শব্দটার আসল উচ্চারণ হইবে উসাইরা। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গজওয়া। তো এখানে হাদিসের ভিতরে কেউ বলছেন 27, কেউ বলছেন 25, কেউ বলছেন 29, কেউ বলছেন 38, অনেক রওয়ায়াত আছে। এই রওয়ায়াতের মধ্যে সংখ্যার যে পার্থক্য, এটা কেন হলো? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাতবিক দিয়েছেন যে জামান এবং মাকানের দিক থেকে যেই যুদ্ধগুলো মুতাকারিব ছিল, অনেক ঐতিহাসিক সেগুলোকে এক যুদ্ধ ধরছেন, ফলে তাদের কাছে যুদ্ধের সংখ্যা কমে গেছে। যেমন পাশাপাশি যে যুদ্ধ হয়েছে 1 মাসের ভিতরেই, এইগুলোকে এক যুদ্ধের ভিতরে ধরা হয়েছে, লাগাতার একটার পরে আরেকটার মাঝে কোনো বিরতি নেই। অথবা একই অঞ্চলে পাশাপাশি কয়েকটা জায়গায় যুদ্ধ হয়েছে, সেগুলোকে এক যুদ্ধ ধরা হয়েছে। এই কারণে যুদ্ধের এই সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হয়েছে। এখানে হাসিয়ার ভিতরে কিছু মতামত তুলে ধরা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রওয়ায়াত আসছে 21 গজওয়া, 21টি গজওয়া। তারপরে ইবনুল মুসাইয়িব থেকে আব্দুর রাজ্জাকের রওয়ায়াত, সেখানে বলা হয়েছে 24টি। আর ইবনে সাদ উনি আরো বেশি বলছেন, তিনি বলছেন 27টি। তো যাই হোক, এই 27টি, এটাই হলো মাশহুর কথা, 27টি গজওয়া। এর ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি বা 8টি যুদ্ধে কেতাল হয়েছিল। গজওয়া তো সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, এটাই গজওয়া। অনেক সময় মোকাবেলা হয়েছে, কেতাল হয়েছে, অনেক সময় হয় নাই। তো এই 27টির ভিতরে 9টি যুদ্ধে সশস্ত্র যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে এবং কাফিরদের সাথে। এগুলো হলো বদর, উহুদ, আহজাব, বনি কুরাইজা, বনিল মুস্তালিক, খায়বার, ফাতহে মক্কা, হুনাইন, তায়েফ। এই 9টা যুদ্ধে সশস্ত্র যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে।
বাকি গজওয়ায় হুজুর গিয়েছেন, কিন্তু সেখানে যুদ্ধ হয় নাই। আর সারিয়ার ব্যাপারে ইখতিলাফ হয়েছে। মোটামুটি 40 থেকে 70 পর্যন্ত সংখ্যা বর্ণনা করা হয়েছে। এটা নিয়েও ইখতিলাফ হয়েছে ওই একই কারণে। তো যাই হোক, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারির ভিতরে কিতাবুল মাগাজির শেষে তিনি বলছেন যে আমি কোন তারিখের কিতাবে পড়েছি যে গাজওয়া এবং সারিয়া সব মিলাইয়া 100 ছিল। গাজওয়া এবং সারিয়া সব সম্মিলিত টোটাল 100 ছিল। যাই হোক, ইতিহাসে এরকম বিভিন্ন তথ্য নিয়ে ইখতিলাফ হইতেই পারে। কিতাবুল মাগাজি তোমরা পড়বা, দেখবা সন, তারিখ, অংশগ্রহণকারীদের সংখ্যা ইত্যাদি নিয়ে ইখতিলাফ হয়েছে। এমনকি কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে তারতিবে এখানে যুদ্ধগুলো সাজিয়েছেন, এটা জামানার এতেবারে এই তারতিবটা অনেক জায়গায় ঠিক নাই। হয়তো যে যুদ্ধটা পরে হয়েছে সেটা তিনি আগে উল্লেখ করছেন, বা যেটা আগে হয়েছে সেটা পরে উল্লেখ করেছেন। এই ব্যাপারেও ঐতিহাসিকরা একমত না, কোন যুদ্ধ আগে হয়েছে পরে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। যাই হোক, এটা আমরা তারিখের কিতাব পড়তেছি না, আমরা পড়তেছি হাদিসের কিতাব। তারিখের কিতাবে এগুলো ধারাবাহিকভাবে বাই সিরিয়াল উল্লেখ করা হয়েছে। আর আগেই বলছি যে এই কিতাবুল মাগাজি যে যুদ্ধগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এগুলো খণ্ডিতভাবে আলোচনা করা হয়েছে। একটা ওয়াকিয়া মিনাল বেদায়া ওয়ান নিহায়া বিতারতিবিল আসলি, শুরু থেকে শেষ পর্যন্ত বা তারতিব আলোচনা করা হয়নি। এগুলোর জন্য আমাদের সিরাতের কিতাব বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে যে সমস্ত কিতাব আছে এগুলো আমাদেরকে পড়তে হবে। আর তোমাদের জন্য এটা সংক্ষেপে মনে রাখার ব্যাপারে আমি একটা তালিকা এখানে দিয়ে দিচ্ছি। এটা সকলে ফটো করে সুন্দর করে সংরক্ষণ করে রাখবা, আর এটা আমাকে ফেরত দেবা। প্রত্যেক বছর দেই, কিন্তু থাকে না। প্রথমে এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, গাজওয়াতুর রসুল বিতারতিবে কাত্তালি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেটাকে গাজওয়া বলা হয়, সেগুলো এখানে বিতারতিব দেওয়া হয়েছে। এখানে 29টা যেটা অধিক রিওয়ায়াত, সেই বর্ণনায় এখানে দেওয়া হয়েছে। এখানে সিরিয়াল দেওয়া হয়েছে 1, 2, এরপরে যুদ্ধের নাম, গাজওয়ার নাম দেওয়া হয়েছে, কোন হিজরিতে সংগঠিত হয়েছে এটা সামনে দেওয়া হয়েছে। গাজওয়াতুল আবওয়া, এটার আরেক নাম হলো গাজওয়াতুল উদ্দান। তো গাজওয়াতু বুয়াত, গাজওয়াতুল উশায়রা, গাজওয়াতু বদর আল কুবরা, গাজওয়াতু বদর আল উলা, গাজওয়াতু বনি সুলাইম, গাজওয়াতু বনি কাইনুকা, গাজওয়াতু সাওয়িক, গাজওয়াতু জি আমর, গাজওয়াতু বাহরান, গাজওয়াতু উহুদ, গাজওয়াতু হামরা ইল আসাদ, গাজওয়াতু বনি নজির, গাজওয়াতু জাতির রিকা, এবং কোন জায়গায় সংগঠিত হয়েছে এটা দেওয়া আছে সামনে। গাজওয়াতু বদর আল আখিরা, গাজওয়াতু দুমাতিল জন্দল, গাজওয়াতু বনিল মুস্তালিক, গাজওয়াতুল খান্দাক, গাজওয়াতু বনি কুরাইজা, গাজওয়াতু বনি লিহয়ান, গাজওয়াতু জি কার্দ, গাজওয়াতুল হুদাইবিয়া, গাজওয়াতু খায়বার, গাজওয়াতু উমরাতুল কাজা, গাজওয়াতু মুতা, গাজওয়াতু ফাতহ মক্কা, গাজওয়াতু হুনাইন, গাজওয়াতু তায়েফ, গাজওয়াতু তাবুক। এই 29টা গাজওয়া এর সংক্ষিপ্ত এখানে বিবরণ দেওয়া আছে। এরপরে এখানে আরেকটা চার্ট দেওয়া হয়েছে, জাদওয়ালুন জামানিয়ুন লিগাজওয়াতির রাসূল, হিজরি অনুযায়ী।
দ্বিতীয় হিজরিতে এই গাজওয়াগুলো হয়েছে 8টা, তৃতীয় হিজরিতে এই 4টা, চতুর্থ হিজরিতে এই 3টা, পঞ্চম হিজরিতে এই 4টা, ষষ্ঠ হিজরিতে 3টা, সপ্তম হিজরিতে 2টা, অষ্টম হিজরিতে 4টা, নবম হিজরিতে 1টা। কোন হিজরিতে কোনটা হয়েছে এটা আর একটা চার্ট দেওয়া হয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারিয়াগুলো সব নাম এখানে দেওয়া হয়েছে, কার নেতৃত্বে পাঠানো হয়েছিল। অধিকাংশ সারিয়ার নামকরণ করা হয়েছে যার নেতৃত্বে পাঠানো হয়েছে তার নাম অনুযায়ী। যেমন সারিয়াতু আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এই সারিয়া পাঠানো হয়েছে। তো এখানে হরফের তারতিব অনুযায়ী আলিফ দিয়ে যেগুলো এগুলো আগে বা দিয়ে এইভাবে বিতারতিব সমস্ত সারিয়াগুলোর নাম দেওয়া হয়েছে। এই 3টে জিনিস ফটো করে পারলে লেমিনেশন করে সুন্দর করে রেখে দিবা, একেবারে খোলাসা সমস্ত কিতাবুল মাগাজির। এরপরে এই যুদ্ধসমূহ বিস্তারিত বিতাফসিল না জানলে পরে এই কিতাব বোঝা যাবে না। এজন্য আগে বলছি যে সিরাতের কিতাব থেকে এটা পুরো ঘটনা জানতে হবে। এজন্য তোমাদের সহায়ক গ্রন্থ যেটা তোমরা মোতালা করতে পারো সেটা হলো আসাহুস সিয়ার, যেটা তোমাদেরকে পড়ানো হয়েছিল কিন্তু তোমরা পড়ো নাই। এটা যদি ভালো করে পড়তা তাহলে তোমরা বুঝতে পারতা যে মনে হবে যেন এই কিতাবুল মাগাজি সরা লেখছে। এত সুন্দর করে কিতাবুল মাগাজি অংশ এই আসাহুস সিয়ারের ভিতরে আলোচনা করা হয়েছে। খুব সুন্দর। উর্দু তোমরা পারো না, বাংলা অনুবাদ হয়েছে, তোমরা বাংলা অনুবাদ সংগ্রহ করে এটা মোতালা করবা। দ্বিতীয় আর একটা কিতাব আছে সাইয়্যিদুল মুরসালিন, বাংলায় আব্দুল খালেক লেখছেন, 2 খণ্ড। এটা দ্বিতীয় খণ্ডেই মাগাজি অংশ বেশি আলোচনা করা হয়েছে। এই কিতাবটা যদি পারো তোমরা সংগ্রহ করবে। আমি কিতাবুল মাগাজি পড়ছি আল্লামা আব্দুর রব খান সাহেব রহমতুল্লাহ আলাই, তার কাছে। উনি কিতাবুল মাগাজি অত্যন্ত সুন্দর করে পড়াইতেন। প্রত্যেকটা হাদিসের আলোচনা, সংশ্লিষ্ট ঘটনা এবং হাদিসের উপরে বিশেষ বিশেষ জায়গায় তাকরির, বিতারতিব 1, 2, 3 করে প্রত্যেকটার জবাব বা একাধিক ব্যাখ্যা থাকলে এগুলো সুন্দর করে আলোচনা করতেন। উনি বুখারী শরীফ 40 বছর, বুখারী সানি 40 বছর পড়াইছেন। আর এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে 40তম বছরে আমরা পড়ছি তার কাছে। এরপরে তিনি আর পড়ান নাই। শেষ বছর আমরা তার কাছে বুখারী পড়েছি। বুখারী সানি তিনি 40 বছর পড়াইছেন। বুখারী আউয়াল কম পড়াইছেন, কারণ আগে যারা হেড মুহাদ্দিস ছিলেন শাইখুল হাদিস তারা বুখারী আউয়াল পড়াইতেন, খতানি হুজুর পড়াইতেন। তো এই জন্য বুখারী আউয়াল পড়ানো শুরু করছেন পরে, কিন্তু বুখারী সানি 40 বছর পড়াইছেন আমাদেরকে বলছেন। তো শেষে যখন পড়াইতেন তো চোখে তার সমস্যা ছিল, চোখে দেখতেন না কিতাব। এটা পরে বলছেন, চোখে সানি অপারেশন করার পরে আমাকে একদিন বলছে যে আমি যে তোমাদের ক্লাসে পড়াইছি আসলে সে সময় আমি কিছু দেখতাম না। আমাকে বলতেন যে ইবারত পড়ো, আমি ইবারত পড়তাম, কই মাঝে মাঝে থামতেন আর তাকরির করতেন। আমরা তো বলতাম যে হুজুরের সামনে কিতাব আছে, হুজুর দেখতেছেন, আসলে স্পষ্ট কিছু দেখতে পারতেন না। আর এই যে হাসিয়া ছোট ছোট এগুলো দেখতেন না, এইভাবে পড়াইতেন। তো যাই হোক, আমার মানে কৌতূহল হলো যে হুজুর এত সুন্দর করে পড়ান, কি কিতাব মোতালা করেন, এত সুন্দর পড়ান, এগুলো কোথায় আছে? ফাথুল বারী আইনি তো সব তার মধ্যে নাই,
আর সেটার ধরন অনেক কঠিন। পরে জিজ্ঞেস করলাম তার রুমে গিয়ে, মানে ছাত্ররা তো তার কাছে যাইতো না, তার মানে ব্যক্তিত্ব, তার প্রভাব এরকম ছিল যে মানুষ ভয়তে ছাত্ররা তার কাছে যাইতো না। আর তার একটা স্বভাব ছিল, ক্লাসে ভালো ছাত্র থাকলে তাদেরকে খুবই গুরুত্ব দিতেন, তাদেরকে ভালো জানতেন। এরকম আমার মনে আছে যে কোনো কারণে আমি ক্লাসে যাই নাই, হুজুরে দপ্তরি দিয়ে আমার খবর দিয়েছেন, তারপরে আমি ক্লাসে গেছি, তারপরে পড়াইছেন। পরে রুমে ডাকি নিয়ে বলছেন যে তোমরা ক্লাসে না থাকলে আমি কাদেরকে পড়াবো, এবং ভালো ছাত্রদের পড়াশোনায় কোনো সমস্যা হয় কিনা, কিরকম পড়তেছে, এগুলো খেয়াল রাখতেন। এমনকি পরীক্ষার হলে যখন পরীক্ষা হইতো গিয়ে প্রত্যেক দিন খবর নিতেন যে প্রশ্ন কিরকম হয়েছে, সব লিখতে পারতেছে কিনা, এগুলো সব খবর নিতেন। খুবই লেখাপড়ার ব্যাপারে, প্রশাসনের ব্যাপারে তোমরা শোনো। আর আমরা তো দেখছি যে অত্যন্ত গুরুত্ব দিতেন। তো হুজুরকে জিজ্ঞাসা করলাম, দেখলাম যে হুজুর এই দুইটা কিতাব বেশি পড়েন। আসাহুসিয়ার আছে উর্দু, আসাহুসিয়ার মনে হয় তার মুখস্থ ছিল, মানে বিল হরফ একেবারে অক্ষরে অক্ষরে মুখস্থ না থাকলেও আসাহুসিয়ারের ঘটনা বিত্তার্তিব মুখস্থ বলে যেতে পারতেন। 40 বছর যদি একটা কিতাব পড়ান আর প্রত্যেক বছর মোতালা করতেন। আর হুজুরের এরকম অভ্যাস ছিল না যে মোতালা ছাড়া তিনি কোনো সবক পড়াইতেন। আমরা তো আসলে তার থেকে শিখতে পারি নাই যে হুজুর তার দুইটা কিতাব ছিল, বুখারী আউয়াল সানি পড়াইতেন। একটা কিতাবের রং ছিল লাল আর একটা ছিল সবুজ, মানে উপরে কাপড় দিয়ে বাঁধাই করা, লাল কাপড় আর একটা সবুজ কাপড়। হুজুর প্রত্যেক ক্লাসে নিজের কিতাবটা রুম থেকে নিয়ে আসতেন। ওই কিতাবের পাশে হাসিয়ে লেখা আছে, ছোট ছোট কাগজে নোট করা আছে। এই কিতাব ছাড়া হুজুর পড়াইতেন না, নিজের কিতাব দিয়ে পড়াইতেন। এবং বার্ধক্য বয়সে এইরকম একটা কিতাব নিয়ে যাওয়া তো অনেক কষ্ট, কিন্তু কষ্ট করেও এই কিতাব নিজে নিয়ে যাইতেন। অনেক সময় এরকম দেখছি যে একেবারে যখন খুব দুর্বল বা অসুস্থ হয়ে পড়তেন, তখন দপ্তরি তার সাথে ওই কিতাব নিয়ে আসত, দপ্তরি তার কিতাবটা দিয়ে যাইত, আবার নিয়ে যাইত। হুজুরের বহন করতে কষ্ট হইত, কিন্তু তারপরেও নিজের কিতাব নিয়ে আসতেন সবসময়। তো এই মাগাজির জন্য এই দুইটা কিতাব তিনি বেশি অনুসরণ করতেন, সাইয়্যিদুল মুরসালিন এবং আসাহুস সিয়ার। পরে আমি মোতালা করে দেখলাম যে আসলে এই দুইটা কিতাব ভালো করে পড়লে কিতাবুল মাগাজি খুব সহজে বোঝা যাবে। আর আরেকটা কিতাব আমার দৃষ্টিতে যেটা বাংলায় খুব ভালো লাগছে, সেটা হলো ওই যে কবিতা আকারে লেখছে, গল্প কবিতা আকারে, পদ্য আকারে লেখছে, বইটার নাম হইল তাওয়ারিখে মুহাম্মদ, মাওলানা আবু সাইদ লেখছেন। এইটার ভিতরে বাংলা কবিতা আকারে লেখছেন, যার ভিতরে অনেক উর্দু ফার্সি শব্দ ব্যবহার করছেন। এই জন্য বর্তমান যুগের তোমরা অনেকে এটা ভালো বোঝো না, কিন্তু এটা নির্ভরযোগ্য কিতাব এবং তথ্যবহুল কিতাব। তো পারলে এটাও সংগ্রহ করবা। এগুলো তোমাদের নিজেদের সংগ্রহের জন্য বলছি। আর বিস্তারিত কত কিতাব আছে, এদের কোনো শেষ নেই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাতের উপরে কত জীবনী লেখা হয়েছে, আর প্রত্যেকটা জীবনীর ভিতরেই এই মাগাজি অংশ আসছে। এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে সবাই আলোচনা করছেন। আরেকটা বই নতুন বের হয়েছে, আর রহিকুল মাখতুম, এটা আসাহুস সিয়ার কায়দায়, এটাও বাংলা হয়েছে। পারলে এটাও তোমরা পড়তে পারো। এগুলো খুবই দরকার, প্রত্যেকে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবা। সিরাতের উপরে বহু বহু কিতাব আছে, আমার কাছে আল্লাহর ইচ্ছায় বহু কিতাব আছে। আজকে একটা কিতাব সংগ্রহ করলাম, ইন্টারনেটে সব কিতাবগুলো দেওয়া আছে, কোনো সমস্যাই নেই। এই কিতাব কিনতে হইলে
এটা সম্ভব ছিল না। আসসিরাতুন নবওয়িয়া ফি যাউইল কুরআনে ওয়াস সুন্নাহ, কোরআন ও হাদিসের দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হয়েছে। ডক্টর আবু শাহবা দামেস্ক থেকে এটা প্রকাশ করছেন 2 খণ্ডে, ১,৫০০ পৃষ্ঠার মতো হবে। এটা অত্যন্ত সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। আমার কাছে কিতাবটা খুবই ভালো মনে হয়েছে, অল্প কিছু পড়ছি আমি। তো এরকম পুরাতন, বর্তমান, আধুনিক যুগের বহু বহু কিতাব আছে। আমি তোমাদের জন্য এই সব কিতাবের একটা লিস্ট নিয়ে এসেছি। এর বাইরেও বহু কিতাব আছে। এখানে এই কিতাবগুলোর সব নাম দেওয়া আছে এবং কোন ঠিকানায় এটাকে ডাউনলোড করা যাবে ইন্টারনেট থেকে প্রত্যেকটার সামনে লিংক দেওয়া আছে। এই ঠিকানায় ঢুকলে পরে এই কিতাবটা পাওয়া যাবে, ডাউনলোড করা যাবে, সেখান থেকে নেওয়া যাবে। এখানে প্রায় 200 কিতাবের ঠিকানা দেওয়া আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। কলম দাও একটা, এটা না, এটা না, তারতিব ঠিক নাই, তারতিবের দরকারও নেই। মানে কিতাবের প্রিন্টের সময় একটু কিছু আউলেই গেছে, কিন্তু ঠিকানাটা ঠিক আছে। যেমন আসসিরাতুন নবওয়িয়া খেলাল আল কর্নে সাবিউল হিজরি, এর মধ্যে যত কিতাব আছে আমার কাছে প্রায় অনেকগুলো আছে। আর না লাগলে, প্রয়োজন হইলে যে কোনো সময়, অল্প সময় লাগবে, 2-4 মিনিটের ভিতরে একটা কিতাব ডাউনলোড করা যায়। আর বড় বড় কিছু কিতাব আছে, এটা সামনে আবার দেওয়া আছে, কোনটা কত মেগাবাইট, কত কিলোবাইট, এটাও দেওয়া আছে। এই যে আসসিরাতুন নবওয়িয়া ফি যাউইল কিতাব ওয়াস সুন্নাহ, ডক্টর মোহাম্মদ আবু শাহবা। এটা বড় কিতাব, তো এটা 24, প্রায় 25 মেগাবাইট, 2 খণ্ড, ১,৫০০ পৃষ্ঠা। তো এটা তো সামান্য ব্যাপার। এই কিতাবটা কিনতে হলে কত 1000 টাকা লাগতো, 1000 টাকার উপরে লাগতো, সেইটা তুমি অল্প 2-1 পয়সায় পেয়ে যাইতেছ। অনেক সুন্দর সুন্দর কিতাব আছে। হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এখানে আলোচনা করা হয়েছে। খাসাইসুল মুস্তাফা বাইনাল গুলুবি ওয়াল জাফা, রাফুল খাফা শারহু জাতির শিফা, আখলাকুন নবী, আসমাউন নবী, আলামুন নুবুওয়া, আওসাফুন নবী, আর রহিকুল মখতুম, আর রসুলুল আজম। একটা ছোট্ট বই লেখছেন ডক্টর আহমদ দিদাত, উনি জাকির নায়েকের ওস্তাদ। বহু ধর্ম সম্পর্কে তার গবেষণা আছে, সেই গবেষণার সারমর্ম এই কিতাবের ভিতরে তুলে ধরছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুলুবি আসহাবিহি, ওয়ালিদ আল আজমি কিতাব লিখেছেন, মাঝারি আকারের একটা কিতাব, যে রাসূল আসহাবে কিরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের হুজুরের প্রতি আন্তরিক টান, বা আসহাবে কিরামের অন্তরে হুজুরের স্থান কিরকম ছিল, এগুলো বিভিন্ন ঘটনার আলোকে এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। খুব সুন্দর তারতিবে লেখছেন। এরকম 199টা ঘটনা কিতাবের মধ্যে তিনি লেখছেন, যে সাহাবায়ে কেরাম হুজুরকে যে মহব্বত করতেন, অন্তরে তাদের হুজুরের প্রতি কিরকম টান ছিল, এর দৃষ্টান্ত দিতে গিয়ে বিভিন্ন ওয়াকিয়া তুলে ধরা হয়েছে। সবগুলো রেফারেন্স আছে, এরকম 99টা ঘটনা এই কিতাবের ভিতরে আছে।
আসিরা আসিয়ার লে আবি ইসহাক আসিরাতুল হালবিয়া নুরুদ্দিন আল হালবি। উর্দুতে এটা 6 খণ্ডে অনুবাদ হয়েছে, কিন্তু আরবিতে 1 খণ্ডে অল্পর ভিতরে নিয়ে আসছেন। এটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং তথ্যবহুল রসুলের জীবনী আসিরাতুল হালবিয়া। তোমরা নাম শোনো মাঝে মধ্যে। আসিরাতুন নবওয়িয়াতুল আতিরা ফিল আয়াতিল কুরআনিয়াতিল মুস্তাতিরা, এটা কোরআন শরীফের আয়াতের আলোকে। আসিরাতুন নবওয়িয়া লি ইবনে হিশাম, এগুলো পুরনো কিতাব। সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক। মেহনাতুল মুসলিমিনা ফিল আসরিল মাক্কি, মক্কার জীবনে মুসলমানদের উপরে যে সমস্ত অত্যাচার করা হয়েছিল তার বর্ণনা এই কিতাবের ভিতরে। তারপরে মাশাহিদ ওয়া কাসাস ফি আইয়ামিন নুবুওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে সংঘটিত গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং ঘটনাসমূহ। মিন খাসায়েস ওয়া মানাকিব সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই প্রত্যেকটা যুদ্ধের উপর আলাদা আলাদা কিতাব আছে, এগুলো সব আমি নিয়েছি, যে বদর, উহুদ, খন্দক, প্রত্যেকটা যুদ্ধের উপরে আলাদা আলাদা বই আছে। ছোট ছোট বইতে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাহরুল খামাইল আলা শামাইল এবং জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা ছোট্ট কিতাব। তিরমিজি শরীফের শেষে যে শামাইল আছে এইটাকে তিনি মোলাক্খাস করছেন, শামাইলে তিরমিজিকে তিনি সংক্ষেপ করছেন, এবং এটা একটা খুব সুন্দর কিতাব অল্পের ভিতরে। জালালউদ্দিন সুয়ুতী আরো একটা কিতাব লিখছেন, মানে এই তিরমিজি শরীফকেও আবার তিনি সংক্ষেপ করছেন, আর শামাইলে তিরমিজিকেও সংক্ষেপ করছেন। এই যে দেখো, গাজওয়াতু উহুদ দুরুসুন ওয়া ইবার, গাজওয়াতু বদর আল কুবরা দুরুসুন ওয়া ইবার, গাজওয়াতু বনিল মুস্তালিক দুরুস ওয়া ইবার। এই এক লেখক এরকম প্রত্যেকটা যুদ্ধের উপর আলাদা আলাদা বই লিখছেন, অনেকগুলো বই। মুহাম্মদ আল খুলুকুল কামিল ওয়া রাহমাতুল মুহদাত, আল খলকুল কামিল ওয়া রাহমাতুল মুহদাত। বর্তমানে অনেক আধুনিক লেখক আছেন, এই যে ডক্টর আয়েজ আল কারনি, বর্তমান বিশ্বে একজন নাম করা বক্তা। আমাদের দেশে তো আমরা বুঝি যে যারা সাইদি টাইদি ওয়াজ করে, নাসিরুল্লাহ চাঁদপুরি আমাদের দেশের বক্তা, কিন্তু এরা আমরা বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু আন্তর্জাতিকভাবে এদের কোনোই পরিচয় নাই। কারণ বাইরে দু একজন ওয়াজ করলেও তারা বাংলায় করেন, বাঙালিদের মধ্যে বাংলায় ওয়াজ করেন, ফলে তারা আন্তর্জাতিক পর্যায়ে কেউই স্বীকৃত না, কেউ জানেই না তাদের বক্তব্য সম্পর্কে। কিন্তু এরা বক্তব্য রাখেন আরবিতে, সেটা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়, আর আরবি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এজন্য এরা আন্তর্জাতিক বক্তা। তো সেইভাবে আন্তর্জাতিকভাবে যারা খ্যাতিমান বক্তা আছেন বর্তমান যুগে, তার ভিতরে একজন হলেন আয়েজ আল কারনি। খুব ভালো বক্তা, বহু খুতবা আছে আমার কাছে। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেছেন, এটা মাযহারি কায়দার একটা কিতাব। কিতাবের নাম হলো মুহাম্মাদুন কাআন্নাকা তারাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তুমি দেখতেছো। মানে এত সুন্দরভাবে এখানে বর্ণনা দেওয়া হয়েছে হুজুরের জীবনী, পড়লে পরে মনে হবে যেন আমি হুজুরকে দেখতেছি। খুবই ভালো একটা কিতাব। আল মুআল্লিমুল আউয়াল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিক্ষক। সমস্যা আসতেছে। খবরুল ইসরা ওয়াল মিরাজ ফি কুতুবিস সিরাতুন নবওয়িয়া, খাওয়াতির মাইয়াত খাতিমুল আম্বিয়া, রিসালাতুন ফি যিকরি আদাবিন নবী ওয়া আখলাকি ওয়া মুআজিজাতি, আল মাগাজিন নবওয়িয়া লি ইবনে শিহাব আজ-জুহরি। শুধু মাগাজি নিয়ে আলোচনা করছেন। আর রিসালাতুল মুহাম্মাদিয়া সুলাইমান নদভী, মাওসুআতু আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাবুন নবী ওয়াস সাহাবা,
হাজাল হাবিবু ইয়া মুহিব। আরেকটা কিতাব আছে, এটা পুরান যুগের কিতাব, 3 খণ্ড, ওয়াফাউল ওয়াফা বি আখবারে দারিল মুস্তাফা। আল্লামা সামহুদি লিখেছেন মদিনা শরীফের ইতিহাস, হুজুরের জীবনী প্লাস মদিনা শরীফের বিভিন্ন ঘটনা, মদিনা শরীফের পিছনের ইতিহাস, 3 খণ্ডে। এটা খুব তাফসিলি একটা কিতাব মদিনা শরীফ সম্পর্কে জানার জন্য। আর শাজারাতুজ যাহাবিয়্যা ফি সিরাতিন নবওয়িয়্যা ভালো কিতাব। আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল ইবনে তাইমিয়ার লেখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ করেন তাদের হুকুম কি, তাদের সম্পর্কে মানে কঠোরতা কি, শরীয়তের হুকুম কি, এই সম্পর্কে ইবনে তাইমিয়া কিতাবটা লিখছেন। খুবই ভালো কিতাব। এখন বিভিন্ন সময় আমরা শুনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, এর হুকুম কি, কটাক্ষ করা হয়। এটা খুব ভালো কিতাব। যেখানে ঠিক নেই সেখানে আলাদা কথা, কিন্তু এটা তো ভালো। ইবনে তাইমিয়া জানো কার কার ওস্তাদ? ইবনুল জাওজি, ইবনুল কাইয়িম, তারপরে ইবনে কাসির, এনাদের মতো আলেমদের ওস্তাদ ছিলেন। জালালউদ্দিন সুয়ুতি বহু কিতাবে তার রেফারেন্স আনছেন। অনেক বড় মাপের আলেম ছিলেন, তবে কিছু কিছু মাসলা এবং এতেকাদের ব্যাপারে তিনি জমহুরের খেলাফ করছেন। সেই ক্ষেত্রে আমরা তার সমালোচনা করি, আমরা তার বক্তব্য গ্রহণ করি না, কিন্তু বাকি ওনার যে অবদান, মাজমুউল ফতোয়া, এই কিতাবটা 25 খণ্ডে ফতোয়ার উপরে তিনি লিখছেন। 25 খণ্ড, পৃথিবীর মোটামুটি সব বিষয় সেখানে চলে আসছে, এবং বহু বহু জিনিস আছে যেটা এই ইবনে তাইমিয়ার বইগুলো আমাদের স্টাডি করা দরকার, যে তিনি কি বলে গেছেন আর বর্তমানে তার অনুসারীরা কি বলতেছে। এখন যারা আছে এই আব্দুল মতিনের মতন, শায়েখ মতিউর রহমান আল মাদানী, তাসাউফ দেখতেই পারে না, পীর মুরিদি নাই ইসলামে কোথাও, অথচ ইবনে তাইমিয়া মাজমুয়ে ফতোয়ার ভিতরে তাসাউফের ভূয়সী প্রশংসা করছেন, তাসাউফের সমর্থনে অনেক কথা বলছেন। এগুলো তাদের খবর নেই। অতএব এদের জবাব দেওয়ার জন্য আমাদের এগুলো স্টাডি করা দরকার। বহু কিতাব লিখছেন তিনি। এর ভিতরে এই কিতাবটা বললাম, এটা অত্যন্ত সুন্দর একটা কিতাব। তো যাই হোক, এখন সব কিতাব আমি পরিচয় দিতে পারলাম না, সব তো আমার মোতালা নাই। মোটামুটি আকসার সম্পর্কে আইডিয়া আছে, পুরো মোতালা না থাকলেও। তো যাই হোক, এগুলো কি তোমাদের দরকার আছে? ইন্টারনেট যদি কখনো ব্যবহার করার সুযোগ হয়, এটা সংরক্ষণ করে রেখে দিতে পারো, ভবিষ্যৎ জীবনে কেউ গবেষণা করতে চাইলেও প্রয়োজন হবে। এখানে সব কিতাব এবং কিতাবের লিঙ্ক দেওয়া আছে। এই সব কাগজপত্র ফটো করে আমাকে আবার জমা দেওয়া, তাহলে মাঝে মধ্যে কিছু তথ্য তোমাদেরকে দেওয়া যাবে। আর যদি এটা ফিরাইয়া না দাও তাহলে আর দেওয়া হবে না। নাও, ঘন্টা চলে গেছে। যাক, আবার সামনে আলোচনা করব। এগুলো আসলে আমাদের গবেষণা করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফার্স্ট টু লাস্ট আমাদের সুন্দরভাবে জানা দরকার। আমরা শুধু ওয়াজ শুনি, কিতাব পড়ি না। আর যে সমস্ত কিতাব আছে তা আবার অনেক অনির্ভরযোগ্য কিতাব, যেগুলোর উপরে এতেবার করা যায় না। এগুলো গেল কিতাব। এরপরে কিতাব ছাড়া কিছু অডিও আলোচনা আছে ধারাবাহিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। আমাদের দেশে বক্তারা তো গাইয়ে যায়, কিন্তু আরবিতে যারা বক্তব্য করেন, বিভিন্ন ডক্টর, তারা সব কিতাবের রেফারেন্সের আলোকে বক্তব্য দেন। এগুলো শুনলেও অনেক ফায়দা আছে। আমার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটা ধারাবাহিক আলোচনা আছে, পাকিস্তানের এক মহিলা করছেন, ডক্টর ইয়াসমিন আল খাকানি। উনি 20টা লেকচারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করছেন।
অত্যন্ত তথ্যবহুল। কত কিতাব ওনার মোতালা আছে আল্লাহ ভালো জানে, খুব সুন্দর। এবং উনি আর একটা লেকচার সিরিজ আছে ওনার, সেটা হলো মুসলিম হিরো। এখান থেকে একটা প্রবন্ধ আমি অনুবাদ করে তাবলিগে দিয়েছিলাম, স্পেন জয় সম্পর্কে মুসলমানদের। মুসলিম হিরো তারিক বিন জিয়াদের জীবনী। তো এখানে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে মুসলমানদের মধ্যে এরকম বড় যারা নেতৃস্থানীয় ছিলেন, সালাউদ্দিন আইয়ুবী, খালেদ ইবনে ওয়ালিদ, এরকম বড় বড় যারা হিরো যাদেরকে বলা হয়, এদের জীবনী আলোচনা করছেন। এটা 40টা লেকচার আছে, খুবই সুন্দর। মানে কত কিতাব যে সে পড়ছেন এবং সব কিতাবের রেফারেন্স দেয়। আসলে এরকম আমাদের গবেষণা করার দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে গবেষণা করা দরকার। আমার কাছে যা জীবন মানে কিতাব আছে সিরাতের উপরে, না আমি যদি ধারাবাহিকভাবে পড়া শুরু করি তাহলে মনে হয় সারা জীবন পড়লেও শেষ হইবে না। একটা কিতাব আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আখলাক চরিত্র নিয়ে, শামায়েল নিয়ে, একটা বিশ্বকোষ 12 খণ্ড, আন-নাদরাতুন নাঈম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছে তারা। আমাদের বাংলাদেশেও সিরাত বিশ্বকোষ করছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, বিশাল প্রজেক্ট, 25 খণ্ডের সমাপ্ত হবে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হয়েছে প্রথম 10 খণ্ডের ভিতরে, এরপরে সাহাবীদের জীবনী। তো এই যে সিরাত বিশ্বকোষ এর যে অংশে রাসূলের আলোচনা করা হয়েছে অত্যন্ত তথ্যবহুল, অনেক গবেষক মিলে এই কিতাবটি লিখছেন। যাই হোক, বহু কিতাবাদির কিছু সন্ধান আমি দিলাম, আর এগুলো সব না পারলে সংক্ষেপে বললাম কি কি: আসহাফুস সিয়ার, সাইয়্যিদুল মুরসালিন, আর তাওয়ারিখে মুহাম্মাদি, আর রাহিকুল মাকতুম। ব্যাস, এগুলো অন্তত পড়লেও অনেক হবে।